আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার তোমাদের সাথে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি শেয়ার করব, যেটা দুপুরে আজ আমাদের কি মেনু হচ্ছে। আজ দুপুরে আমাদের মেনুতে আছে চিকেন, আরও কী কী সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে। তো বন্ধুরা, ব্রয়লার চিকেন অনেকে পছন্দ করে না, তো তাদের জন্যই এই রেসিপিটা। দেখতে পাচ্ছ, চিকেনটাকে আমি বাজার থেকে নিয়ে আসার পরে ভালো করে ধুয়ে নিলাম। তো তাতে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব অল্প লবণ আর সামান্য তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো এবার এগুলোকে আমি ভেজে নেব সুন্দর করে। তো এগুলো ভেজে নিয়ে রান্না করলে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও খেতে পারবে, যাদের ব্রয়লার মুরগি ভালো লাগে না তারাও খেতে পারবে। তো আমি একে একে সব কিছুই চিকেনগুলো আমি ভালোভাবে আমি সব মাংসই ভেজে নেব। বাদ দেবো না, ভাতও প্রায় হয়ে গেছে, এরা তো মেশ খায়, তার জন্য ভেজে নিলে খুব ভালো হয়। তো বন্ধুরা, এই যে আমার চিকেন ভাজা হয়ে গেছে, এবারে আমি এর রেসিপিটা তোমাদের সাথে মেন রেসিপিটাই চলে যাই। তো এখানে কড়াইয়ে আমি গোটা গরম মশলা, অল্প চিনি দিয়ে দিলাম। তো এরপরে আমি একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো দেওয়ার পরে একে একে যে যে মশলাগুলো সবাই দাও, আমিও সেই মশলাগুলোই দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে চিকেন রান্না করলে প্রচুর পরিমাণে টেস্টি হয়। আর এই যে আমি গুঁড়ো মশলাগুলোকে অল্প জলে আমি দিয়ে দিলাম, কারণ জলে দিলে মশলাটা ভিজে যাবে, তাতে তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো আদা রসুন বাটা, জিরে বাটা সব কিছুই দিয়ে দিলাম, অল্প ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে ধনিয়া গুঁড়ো সবাই পছন্দ করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কষানো মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। তো তারপরে আমি সেই ভাজা চিকেনগুলোকে আমি অ্যাড করে দেবো। তো অ্যাড করে দিলাম। তো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। তো এবারে আমি অ্যাড করব আলু। আলুটাকে আমি ভাজিনি, কারণ এটা আমাদের ঘরে চাষ করা আলু, এটাকে ভাজতে লাগে না, এমনিতেই অনেক টেস্টি। তো আমি অ্যাড করে দিয়েছি আলুটা। তো এবারে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে। কষানোর উপরেই এই তরকারিটা হয়ে যাবে, কারণ এই রেসিপিটা অনেকটাই সহজ, ভাজা করে নিয়েছি তো তার জন্য। তো একটু সামান্য গরম জল দিতে হবে তরকারিতে। তো গরম জলটা দেওয়ার পর তরকারিটা ফুটে গেছে, আমার তরকারি লাভিয়েও নিয়েছি। লাভিয়ে নেওয়ার পরে আমি অল্প গরম মশলা ছিটিয়ে দিলাম। আর আলুটা নিয়ে ডাউট থাকতে পারে, তার জন্য একটু খন্তি দিয়ে কেটে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে। তো চলে এলাম আর একটা নতুন রেসিপিতে। তো আমি এটা দেখাবো সহজে কিভাবে মাছের ঝাল করা যায়। তো কড়াইয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, যা যা দেওয়া যায় আর কি সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষে নিয়ে আমি সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে যাওয়ার পর আমি এই যে মাছগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো আমার হয়ে গেল আজকের দুপুরের মেনু। আমাদের এই যে একটা তরকারি, সব রকম মাছের ঝাল, মাংস আর চাটনি, আমের চাটনি।